প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে ভাইটি একটি পেপার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সেই ভাইটি এই পেপারটি 2015 সালে, আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, 2015 সালে শনিবার 14ই ফেব্রুয়ারি 2015 এই ভাইটি দেখতে পাচ্ছেন আমাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে যখন নেতাকর্মীরা অবস্থান ছিলেন, তখন কিন্তু এই ভাই এই ভ্যান চালিয়ে পানি নিয়ে যাচ্ছিল। তখন আওয়ামী লীগ পুলিশ লীগের যে সন্ত্রাসী বাহিনী, সেই সন্ত্রাসী বাহিনী এই ভাইটিকে কিন্তু তখন অত্যাচার বললে এমন অত্যাচার, এটা বোঝানো যাচ্ছে না। এখন আমি একটু দেখানোর চেষ্টা করি। আমি এই যে ভাইটির নাম হচ্ছে, আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ বাবলু মিয়া। মোহাম্মদ বাবলু মিয়া। আচ্ছা, আমার একটু ভাই বিস্তারিত ঘটনাটা বলেন তো ভাই। ভাই, আমি কাবার 7 তারিখ থেকে নিয়ে গেছি। 7 দিন কাবার নিয়ে গেছি। 7 দিনের ভিতরে আমি 4 দিন কাবার খাওয়াইতে পারছি, আর 3 দিন কাবার খাওয়াইতে পারি নাই। 2 দিন পুলিশ লীগ, ছাত্রলীগ আমার উপরে অনেক অত্যাচার জুলুম করে আমার গাড়ি নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়, আর আমার উপরে অনেক মারধর করে। আরও অনেক কাহিনী আছে ভাই, বললে একদিনে শেষ হবে না। এটা তো প্রথম দিনের ইতিহাসই না। পরে যে সব কাহিনী হয়ে গেছে 5 বছরের ভিতরে, এটা একবারে আমি সারাদিনে বললে শেষ করতে পারবো। এখন বর্তমানে আপনি কিসে আছেন? কিভাবে চলতেছে দিনকাল আপনার? বর্তমানে আছি আওয়ামী লীগ পতনের পরে আমার আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু টাকা পয়সা আনি, আন্যা গুলশান একটা চার দোকান দেই। চার দোকানদারটা প্রায় 3 মাস 4 মাস করছি। তারপরে দেখতেছি কি আমাদের সাথে রিক্সা চালক, ভ্যান চালক ভাইয়েরা একটা দলের প্রস্তুতি নিচ্ছে। এই দলের সাথে যুগ দিয়ে দেয়। এই দল করতে গিয়া আমার দোকানের অর্থ সম্পদ যা ছিল সব শেষ হয়ে যায়। বীর মুক্তিযোদ্ধা বাদশা ভাসানী ভাই, ওনার নেতৃত্বে বর্তমানে চালক দলে আমরা কাজ করতেছি। আচ্ছা, আপনার পাশে দেখতেছি যে ভাইটি, এই ভাইটিকে আপনার সহযোদ্ধা নাকি? হ্যাঁ, উনি আমার সহযোদ্ধা। আমি যে দেখতে গেছি এই বাইরে আমার পাশে ছিল সব। আচ্ছা ভাই, আপনার মুখ থেকে আমি শুনতে চাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালকের যে বিষয়টা, আপনাদের আন্দোলন সংগ্রাম ফেসিবাদীকে এই দেশ থেকে বিতাড়িত করেছেন, সেই বিষয়ে যদি কিছু বলতেন। আসলে এটা বলার তো অপেক্ষা রাখে না, আর বললেও শেষ হবে না। এইটা ফেসিবাদী আমলে 17 বছর হাসিনা কি অত্যাচার জুলুম করছে সারা 16 কোটি মানুষ দেখছে। এবং বিশেষ করে বিএনপির উপরে, বিএনপির নেতা হইতে কর্মী হইতে সবার উপরে নিপীড়িত নির্যাতন করছে। বিশেষ করে 15 সালে যে আমাদের ম্যাডাম, গণতন্ত্রের মা ম্যাডাম খালেদা জিয়া যে নির্যাতিত করছে এবং তার বাড়িতে ঘেরাও দিছে, বালুর ট্রাক দিছে। ওই সময় এই লাবলু ভাই খানা দিতে যায়, সেও অনেক নিপীড়িত হয়েছে এবং তার ভ্যানও পুলিশে লয়ে গেছে, তারও পুলিশে লয়ে গেছে এবং 12টি ভ্যান ছিল, ভ্যানটি এবং তারে এমন মারধর করছে, পিস্তলের বার দিয়া বাড়ি দিছে এবং তার কানে এখনো শোনে না, রক্তে রঞ্জিত ছিল। তারপর সে আমাকে এই জিনিসটা যখন বলছে, আর আমাদের এই রিক্সা চালক দলের বিশেষ যে উদ্যোগদাতা, সেটা হলো বীর মুক্তিযোদ্ধা বাদশা ভাসানী, তার অধীনে তার প্রচেষ্টায় আজকে বিএনপি এই চালক দলটা আজকে উন্মোচিত হইতেছে। এবং 27শে অক্টোবর আমরা বিএনপি এই বাদশা ভাসানী উদ্যোগ নেওয়া 27শে অক্টোবর বিএনপির রিক্সা দিয়া বিএনপির স্লোগানে জর্জরিত করছে। তারপর 28শে অক্টোবর বিএনপির পার্টি অফিসে আনাচে গানাচে বিএনপির সমস্ত বাংলাদেশের 16 কোটি মানুষ একত্রিত হওয়ার চেষ্টা করছে। যদিও লঞ্চ ঘাট সব কিছু বন্ধ রাখছে, তারপরেও মানুষ পায়ে হাইটাও এই সমাবেশে আসছে। কারণ 27শে অক্টোবর জনগণ দেখছে যে রিক্সার ড্রাইভাররা জানের মায়া ত্যাগ করে নাই, মালের মায়া ত্যাগ করে নাই, বীর বাচ্চার মায়া ত্যাগ করে নাই, রিক্সা বিএনপির স্লোগান দিচ্ছে। এই জন্য 16 কোটি মানুষই আসার চেষ্টা করছে, কিন্তু সবাই আসতে